একজন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক বা নারী নির্যাতনের মামলা করে তাহলে সেই বিষয়টি নিয়ে ঘাবড়ানোর মতো কোনো কারণই নেই এবং এটি অনেক ক্ষেত্রেই আপনার জন্য সৌভাগ্যের কারণ হয়ে যেতে পারে। কারণ এক্ষেত্রে আপনি অনেকগুলো আইনি প্রতিকার পেতে পারেন। এজন্যই ১ম এ আপনাকে রাগারাগি না করে, ঘাবড়ে না গিয়ে বা এলোমেলোভাবে দৌড়াদৌড়ি না করে অবশ্যই মামলাটি ডিফেন্স করতে হবে এবং এর পাশাপাশি আপনি যদি আইনি প্রতিকার পেতে চান এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনি দণ্ডবিধি ১২০ এর ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করতে পারবেন। আবার এ ধরনের মিথ্যা মামলায় দেখা যায় মিথ্যা সাক্ষ্য, সাক্ষী, দলিল হাজির করা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি দণ্ডবিধির ১৯১ ধারায় মিথ্যা সাক্ষ্যদানের মামলাও করতে পারবেন এবং এক্ষেত্রে যারা সাক্ষী দেয়, যাদের সাক্ষ্য গ্রহণ করা হয়, তারাও ফেঁসে যাবে। আবার এসব মামলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেগুলো অধিকাংশ ক্ষেত্রেই ফলস সার্টিফিকেট এবং এগুলো প্রমাণ করা গেলেও আপনার জন্য প্রতিকার পাওয়া খুব সহজ হয় এবং এগুলো দাখিল করার কারণে দণ্ডবিধির ১৯৭ ধারায় মিথ্যা সার্টিফিকেট ইস্যুর মামলা করতে পারবেন। আবার ২০৯ ধারায় মিথ্যা দাবি করার মামলাও করা যাবে এবং অনেক সময় দেখা যায় স্ত্রী বাসা থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার, টাকা-পয়সা নিয়ে যায়। এই ক্ষেত্রে দণ্ডবিধির ৪০৫ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলা করা যায়। আবার এই মিথ্যা নারী নির্যাতন কিংবা যৌতুকের মামলা জিতে যাওয়ার পর তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা করেও প্রতিকার চাওয়া যায় এবং ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। এছাড়াও আপনাকে যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে, মারধরের হুমকি দেয়, সেক্ষেত্রে আপনি ৫০৩ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা করতে পারেন। অর্থাৎ আপনার অনেকগুলো প্রতিকার খোলা আছে। প্রয়োজন অনুযায়ী অনেক ব্যবস্থাই নেয়া যাবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ১ম এই সেই মামলাটি অবশ্যই ডিফেন্স করতে হবে। ধন্যবাদ।